সত্য তো? আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। কুদরত দিয়ে পাক করবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরাবে। কি এরকম কাপড় জীবনে দেখে নাই। এরকম কাপড় পরাবে আল্লাহ, সুগ্রাম লাগায় দিবে। সর্বশেষ 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো নিজের হাতে নইলে খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজে শারাবান তাহুরা পান করায় দিবে। প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা, প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। এখন প্রশ্ন হলো, আমিও চেঞ্জ হলাম, আমার স্ত্রীও চেঞ্জ হলো, একজন আরেকজনের চিনব কি করে? এই জন্যই তো দুনিয়াতে বুলুতি তার শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ। এদিক দিয়ে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ছবি ওনার কাছে চলে যাবে। বাজারতে বাহির হয়ে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। যাওয়ার সময় আল্লাহ উপটোকন দিবে, উপটোকন। আমার কথা মানো, সারা দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে উপটোকন। জান্নাতে সৈকত আছে, সৈকত। যেরকম বাংলাদেশের সৈকত কয়টা? কি কক্সবাজার আর কুয়াকাটা। বাংলাদেশের জান্নাতের সাথে মিল আছে। জান্নাতও সৈকত 2টা, বাংলাদেশও জান্নাতেও। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। সৈকতে জানি কি পাওয়া যায়? কি পাওয়া যায়? টানা কাটা পাওয়া যায় না? কিন্তু এখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে, ওইটা ডানা কাটা না, ওইটা পুরো ডানা আলা। কেন এইখানে ডানা কাটা কেন? যারে ডেলি হাজারো মানুষ দেখে, ওর ডানা থাকে কোথেকে, ঠিক না? যারে ডেলি হাজারো মানুষ কি করে দেখে না, আবার কি দিয়া দেখে? 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কেননা 2 চোখে 26 কোটি ক্যামেরা, তো ডানা থাকে কোথেকে? আর জান্নাতেরটা ডানা আলা, ওকে কেউ দেখে নাই তুমি ছাড়া, না কোনো জিন না কোনো ইনসান। সকালে যাবে 1টায়, ওইখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ আইসা বলবে, পরিচয় দিবে, আমাকে খাবি? আমার গোস্ত কত স্বাদের, খাইলে বুঝবি। পরিচয় দিবে, জিহ্বার পানি চলে আসবে, যেমন খাইতে চাবে ওরকম হয়ে চলে আসবে। শীত আসতেছে, বাংলাদেশে আসবে অতিথি পাখি, কিন্তু সরকারের পক্ষ থেকে ধরাও নিষেধ, মারাও নিষেধ, ঠিক না? ওই সৈকতে অতিথি পাখি আসবে উঠতে উঠতে, প্রথমে ডানা মারবে, ওইটার থেকে খাওয়া পড়বে হাজারো আইটেম। খাওয়ার পরে বলবে আমাকে খাবি? পরিচয় দিবে, তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে, খায়া হাড্ডি ফালাবে, আবার উড়া চলে যাবে। সকালে এক জায়গায় যায় একটা দইরা নিয়ে আসবে, বিকালে যায় আরেকটা দইরা নিয়ে আসবে। একটার নাম হইল বাইদাজ, একটার নাম হইল বাইদাস। আমি অল্প ধারণা দিতেছি। জান্নাতে গানও আছে, গান আছে, গান। এরকম সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিছে। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, এরপরে সিঙ্গার আর ফিঙ্গার বলা, সিঙ্গার বলা যায় না, ফিঙ্গারই বলা যায়। এটা কোনো আওয়াজ আল্লাহ বানায় রাখছেন তোমার জন্য, যুবক, আমাদের জন্য বানায় রাখছেন। যারা দুনিয়ার গানের দিকে কোনোদিন চোখ দেয়, কান দেয় না, কোনোদিন দুনিয়ার গান শুনে নাই, শুনলেও তওবা করে ফেলছে, জান্নাতের গানের অপেক্ষায় আছে যে কবে জান্নাতে পৌঁছবো আর ওই গান শুনবো। আল্লাহ হুরদেরকে সিঙ্গার বানায় রাখছেন। এক হাদিসে আছে, তুমি বসে থাকবে, পায়ের কাছে 2টা খেদমত করবে, কাদের কাছে 2টা। দুনিয়ার গান আর নাচের কথা তোমার মনে উঠবে, তোমার মনে উঠতে দেরি, ওদের মনে যাইতে দেরি হবে না। ওরা 2জনে পায়ের কাছ থেকে পায়ের থাপ্পড় দিবে, আর 2জন কাঁধে থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা গান, গান শুনবি? তো 2টা পায়ের দিকের থেকে উঠবে, 2টা মাথার দিকের থেকে উঠবে, 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, নাচতে নাচতে পায়ের দিকে যাবে। তো কয়জন হলো? 40 বছর টানা গান শুনবে, তারপরও মন ভরবে না। 40 বছর নাচ দেখবে, পায়ের এক এক ঝঙ্কার থেকে, ঝঙ্কার বোঝো? পাও যে নাড়ায় না, দুনিয়ার এগুলা নাচ। হাত পাও বেকা করে, এটার নাম নাচ কয় নাকি?
এটার নাম ডান্স। তোমরা ডান্স চিনোই না। যখন নাচবে ওর সাথে পুরো জান্নাত নাচবে, জান্নাত। এক এক পায়ের থেকে এক এক লক্ষ কালার বাহির হবে। 40 বছরে এক কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর পরে চারটায় ধরবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি বানায় রাখছি দেখবি না। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। ফিডার খাও, হ্যাঁ, কিচ্ছু বোঝো না। নাচ হবে, গান হবে, মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ লাগবে এরকম জান্নাতে। প্রথমে ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা, বলবে মা সামিতু আহসানা মিনহু। এর চেয়ে সুন্দর কিছু হতে পারে আমাদের কাছে ধারণা নাই। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মিলে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আমাদের ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমরা না বললাম ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা রেজওয়ান পর্দা, আমি নামবো। আল্লাহ আর রহমান পুরা শোনাবে। ওই জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে, যা চাবে। নারী যা চাবে তা মিলবে, পুরুষ যা চাবে তা মিলবে। দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট জান্নাত। এটা বাংলাদেশিরা পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে আছে। আমরা বাঙালিরা আরো বড়টা পাবো, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। যা চাবে তা মিলবে, যা চাবে তা মিলবে। চিরদিনের যৌবন মিলবে। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জান্নাত মিলবে। চাই না? আল্লাহও কিন্তু দিতে চান। প্রমাণ দিছি আমি দুটা। আমরা জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে দিতে দিতে প্রমাণ দিছি দুটা, একটা মুসলমান আর একটা উম্মতে মুহাম্মাদি। যদি দিতে না চাইতেন তাহলে মুসলমানের ঘরে পাঠাইতেন না, যদি দিতে না চাইতেন তাহলে উম্মতে মুহাম্মাদি কোনোদিন বানাইতেন না। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে আমার, আমি শেষ জায়গায় চলে আসছি। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা পছন্দ করি না, শেষ জায়গা পর্যন্ত চলে আসছি। জান্নাত তো চাই, আল্লাহও দিতে চায়, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু, কতটুকু আমরা নেওয়ার জন্য আগ্রহী, কতটুকু আমরা জান্নাত পাইতেছি, নেওয়ার জন্য আমরা আগ্রহী কতটুকু, আমাদের প্রচেষ্টা কতটুকু, আমাদের পরিশ্রম কতটুকু, আমাদের দৌড় কতটুকু, আমাদের শিক্ষা কতটুকু, আমাদের দীক্ষা কতটুকু, আমরা জানি কতটুকু, কতটুকু শিখতেছি যে ওই জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চাই, আল্লাহ তো দিতে চান, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য, বলেন কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি যদি থাকতো তাহলে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, একটা জিনিসকেই ধরলাম। যদি প্রস্তুতি থাকতো তাহলে এই এলাকায় আজান হইতো। এই গ্রামে কয়টা মসজিদ? কয়টা? হ্যাঁ, 17টা, 14টা, ঠিক আছে মেনে নিলাম। প্রত্যেক ওয়াক্তে 14টা মসজিদ গড়ে? হ্যাঁ, শুধু জুমার দিন গড়ে, ঠিক না? এছাড়া তো গড়ে না। কি প্রতিদিন এই গ্রামের মানুষ আকাশে চলে যায়? এই গ্রামই তো থাকে, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত কেন গড়ে না? ফজরের নামাজ তো জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ফজর আর আসরের নামাজ জান্নাতের গ্যারান্টি ছিল। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, কোরআন বলে, হাদিস বলে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্তের নামাজ পড়লো জান্নাত তার জন্য অবধারিত। 5 ওয়াক্ত তো মসজিদ ঘুরে না, সবগুলা বাদেই দিলাম। আল্লাহ 5 বার ডেলি ডাকে, আর জান্নাত দিতেই ডাকে।
যদি জান্নাত না দিতে ডাকতেন তাইলে এই মাদ্রাসার ছেলেরা জিজ্ঞাসা করেন এদেরকে, এরা মক্তবে যখন পড়ে তখন মক্তবের 3 নম্বর হাদিস হলো 3 নম্বর। নুরানি যারা পড়ে ডাইকা নিয়ে আসেন, আর 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি, মিফতাহুল জান্নাতি। কি মাদ্রাসার ছেলেরা নাই? মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? আমি সব জায়গায় চলে আসছি, কে ডাকে? দুনিয়ার পদস্থ লোক ডাকলে তো লঙ্গির খবর থাকে না। অথচ কে ডাকে? হায় হায়, শুধু কি আল্লাহ ডাকে? 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালুল 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। বর্ণনা তো আমি একটু দিলাম, জান্নাতের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। যাওয়া ছাড়া বোঝানো যাবে না যে কোন জান্নাত আল্লাহ দিতে চায়, কিন্তু প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি। মুসা আলাইহিস সালাম তারাকাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিলেন, অথচ যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে দেখলেন, উনি যেই পৃষ্ঠায় উল্টান ওই পৃষ্ঠায় আমাদের আলোচনা দেখার পরে উনি বললেন ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরায় দিয়া বললেন আল্লাহ আমাকে উম্মত বানায় দেন। ওই রসুলের উম্মত মুসা আলাইহিস সালাম পর্যন্ত উম্মত হইতে চাইলেন, কিন্তু আল্লাহ জবাব দিলেন সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, উম্মত বানানোর কোনো সুযোগ নাই। দেখি বুঝে আসে কিনা। দানিয়াল আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন। কেননা আমাদের আলোচনা এরকম কোনো আসমানি কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। এমন কোন নবী আসেন নাই যিনি উম্মতের সামনে আমাদের আলোচনা না করছেন। কুরআন প্রমাণ দিতেছে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বুঝাইতে চাইতেছে তোমাদের আলোচনা তাওরাতেও ছিল, তোমাদের আলোচনা জবুরেও ছিল, আমাদের আলোচনা ইনজিলেও ছিল। যখন বড় বড় কিতাবে ছিল তো ছোটগুলোর ভিতরে তো ছিলই ছিল। তো দানিয়াল আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, কেননা উম্মত হওয়ার সুযোগ নাই। উম্মতে মুহাম্মদী সবাই শেষে আসবে, আর আমি তো এই মুহূর্তে চলে আসছি, বিদায় আমার তো ওইখানে যাওয়া সম্ভব না, আর দোয়া করলে কবুলও হবে না। তো উনি এক আজীব দোয়া করছেন। উনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। ভালো মতে শুনতে হবে, কিন্তু সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের